আমাদের মূল কথা হচ্ছে আমরা এখনই আমাদের মিছিল শুরু করব। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে আইনি স্বীকৃতি দিতে হবে। আপনারা কি মনে করেন সম্মানিত ভাইরা? এরপরে আমাদের দাবি হচ্ছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এরপর কথা হচ্ছে জুলাই বিপ্লব সহ এরপর অনেক দুর্ঘটনা এগুলো সাহেব বলেছেন। লিবিয়ার হত্যাকাণ্ডের সে সকল নাটকীয় ঘটনা এবং সপ্তাহে হাফেজ আনন্দের উপরে নাটকীয় ঘটনা, এরপরে জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এরপরে কথা আছে আজকে আগামী দিনে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকলের জন্যই সেটা করতে হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সন্ত্রাস হবে না এবং কোন প্রকার শাসক তৈরি হবে না। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা 5 দফা দাবি আদায় করতে চাই। গত 2024 সালে 6 ডিসেম্বর এই কারণ মাঠে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা শফিকুর রহমান সাহেব কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য তিনি সেদিন কথা বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন। আজকে কুমিল্লার সকল মানুষের দাবি, গরম দাবি, সকল নারী পুরুষ ব্যবসায়ী সকলই আইন সকল রাজনৈতিক দল সকল দাবি একটাই, কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। যদি বিভাগ ঘোষণা না হয় তাহলে আমরা সবাই মিলে আগামী দিনে জোরদার আন্দোলন করবো। আমরা সকল দিক থেকে বন্ধ করে দেব। বিভাগের ব্যাপারে বিভাগ ঘোষণা করতে হবে। আর আগামী দিনে সুস্থ নির্বাচনের জন্য যারা তৎকালীন সরকারের দালালি করেছেন জাতীয় পার্টি সহ প্রেসিডেন্টকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান সকল পর্যায়ের প্রশাসন আপনারা দেখুন বাংলাদেশ জামাত ইসলামী এবং সুশৃঙ্খলভাবে আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে দেশকে শান্ত করুন। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করুন। নির্বাচন সফল করার জন্য আপনাদের আন্তরিকতা আমরা দেখতে চাই। আজকে আমাদের এখনই মিছিল শুরু হবে। যারা কষ্ট এসেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ।